لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। যে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে জানায় দিয়েছেন যে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করব আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে তত নিয়ামত দিবেন। যত নিয়ামতের না শুকরিয়া আদায় করব, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, তত আমরা জাহান্নামের দিকে যাব। যত গুনাহ থেকে আমরা বিরত থাকব, আল্লাহ তাআলা তত আমাদেরকে আল্লাহ তাআলার নিয়ামতের মাধ্যমে ডুবিয়ে রাখবেন। আর যত গুনাহ করব, আল্লাহ তাআলার নাফরমানি করব, আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের দিকে জাহান্নামে নিক্ষেপ করবেন। সম্মানিত হাজিরিন, আমরা যদি আল্লাহ তাআলার গুণগান গাই, আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন। যে জান্নাত হলো শান্তির জান্নাত। আল্লাহ তাআলা জান্নাতে এত কিছু রেখেছেন, জান্নাতের নিয়ামত চাকচিক্য আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আর হচ্ছে জাহান্নাম এরকম একটা জায়গা, শুধু আযাব আর আযাব। সেই জাহান্নামে আল্লাহ তাআলা কাদেরকে দিবেন? যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ তাআলার গুণগান গাইবে না, আল্লাহ তাআলা তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবেন। আর জাহান্নাম হচ্ছে এরকম এক জায়গা, সেই জাহান্নামে শুধু আগুন আর আগুন। সেই জাহান্নামে এত শাস্তি, যে জাহান্নাম আল্লাহ তাআলা আমাদেরকে নিক্ষেপ আল্লাহ তাআলা আমাদের জন্য বানায় রাখছেন। একটু চিন্তা করে দেখেন যে সাধারণ দুনিয়ার একটু আগুনে আমরা একটা মিনিট একটা আঙ্গুল রাখতে পারি না, আর সেই জাহান্নামের আগুন এরকম ভয়াবহ শাস্তি হবে। সেই জাহান্নামের আগুনে আপনি আমি কেমনে থাকব? এই জন্য ভাই, আপনি আমি যদি চিন্তা করি, যদি নিজেকে চিন্তা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো কিছু যদি চিন্তা করি, তাহলে ভালো প্রতিদান দিবেন। আর খারাপ নিয়ে যদি চিন্তা করি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে দিবেন। এই জন্য ভাই, যে দিনের পর দিন চলে যাইতেছে, রাতের পর রাত চলে যাইতেছে, কিন্তু আপনি আমি কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। নিজের জীবন, নিজের চলার পথ এরকমভাবে নষ্ট করে দিয়েছি। কখন সকাল হইতেছে, কখন বিকাল হইতেছে, কখন দুপুর হইতেছে, সেটা নিয়ে আপনি আমি চিন্তা করি না। কখন মুয়াজ্জিন সাহেব আজান দিতেছে, সেটা নিয়েও চিন্তা করি না। কিন্তু আল্লাহ তাআলা তো বলছে যে হে বান্দা, তুমি দুনিয়া থেকে ভালো কিছু নিয়ে আসো, তাহলে তোমার জন্য আমি রেখে দিলাম জান্নাত। আর যদি তুমি খারাপ কিছু নিয়ে আসো, যদি তোমার আমল ভালো না থাকে, তাহলে তোমার জন্য হবে জাহান্নাম। যে জাহান্নাম আমি এত আযাব দিয়ে রাখছি। জাহান্নামে যে ফেরেশতা আছে, যাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন, যে মালিক ফেরেশতা বলা হয়, এই জাহান্নামের আগুনের তাপে এরকম তার পুরা বডির দিকে এরকম কালো দাগ হয়ে গেছে, হাদিসে পাওয়া যায়। আর জান্নাত হলো এরকম শান্তির জায়গা, যে জান্নাত হলো রাইহান, এই এরকম সুসজ্জিত করা হয় জান্নাতকে। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যদি ভালো কিছু করে যাই, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন। আর যদি খারাপ নেক আমল যদি ভালোভাবে না নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এই জন্য ভাই, বেশি বেশি আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব। আল্লাহ তাআলা যেন তার নিয়ামতের গুণগান গেয়ে আমাদেরকে, আপনাদেরকে সবাইকে যেন আল্লাহ তাআলার নিয়ামতের মাধ্যমে রেখে যেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া থেকে নিতে পারে। সেজন্য আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।